আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। ঈদের দিন সকালে তো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা থেকে সবাই যে যার মনে আমরা রান্না করেছি। আর একদম রাত 10টা-11টা পর্যন্ত রান্না বান্না চলেছে। সব রান্না করার পরে মনে করেন যে এত অবস্থা সবার খারাপ, সবাই বিছানা থেকে কেউ উঠতে পারছে না, এরকম মানে ব্যথার ওষুধ খেতে হবে যে এরকম হয়ে গেছে, হাত পা নড়ানো যাচ্ছে না। এই সাইডে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব তরকারিগুলো আবার একবার করে জাল দিয়ে নিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, আর কালারটা মাশাআল্লাহ খুবই ভালো এসেছে। আর যেহেতু আজকে হচ্ছে 2 নাম্বার জাল পড়ছে, এই জন্য তরকারিটা মানে দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা লাগবে। আর মাংসগুলো খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে খাসির মাংস তুলে দিয়েছি, খাসির মাংসটা গরম করবো। আর এখানে হচ্ছে বুড়ি আছে, বুড়িটা রান্না করতে হবে, কেটে বেছে একদম ধুয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে এটা হচ্ছে খাসির মাংসের আমি কালা ভুনা করার জন্য, এটা হচ্ছে যে কালকে আলাদা করে রান্না করেছিলাম। তো কালা ভুনাটা আসলে এইভাবে 2-3 দিন টাইম নিয়ে করলে দেখা যায় যে খেতে মজা হয়, আর মাংসগুলো খুব সফট জুসি জুসি থাকে। তো আমি এক্সট্রা করে এরকমভাবে কালা ভুনা করি, ঈদে খেতে খুবই ভালো লাগে। আর অনেকে আছে যারা বাইরে কালা ভুনা খান, তারা হচ্ছে যে একদিনেই তৈরি করে। হোটেলের রান্নার সাথে তো আসলে বাড়ির রান্নার কোনো তুলনাই হয় না। বাড়িতে তো আমরা সব একদম সঠিক মশলা দিয়ে, ভালো মশলা দিয়ে তৈরি করি, আর হোটেলে তো পেঁয়াজের বদলে পেঁপে দিয়ে রান্না করে। আর যারা চুলাতে রান্না করে আসলে তাদের কষ্ট অনেক বুঝতে পারছি আজকে, কারণ আমি মানে এত ধোঁয়া হচ্ছে, বারবার উঠে যাচ্ছি, আর এত তাপ, মানে আমার গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এত গরম সহ্য করে যে কি করে সবাই রান্না করে, আসলে চুলাতে না এভাবে বসে রান্না করলে আসলে বোঝা যায় না। গ্যাসে রান্না করি তো এই জন্যে খুবই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি যে আসলে সবার কতটা কষ্ট হয়। আর এই সাইডে কিন্তু হচ্ছে ভাবি তরকারি গরম করতে দিয়েছে, তো সে থাল বাসন পরিষ্কার করছে, তো আমি একটু গরম করে দিচ্ছি। এখন কিন্তু কালা ভুনার আগে যে কালারটা ছিল, এর চাইতে কালারটা একটু গাঢ় হয়েছে। কালা ভুনা মানে একদম কালো কালোই হবে, কিন্তু পুড়ে যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আঁচটা খুবই অল্প আঁচে হবে, এই যে দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু অল্প আঁচে রান্না করছি। যেহেতু কোরবানি ঈদ, বাসায় অনেক মাংস আছে, এভাবে রান্না করে দেখতে পারবেন, আশা করছি ভালো লাগবে।